আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আম্মা বা'দ। সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমাদের আলহামদুলিল্লাহ। আপনি বাংলাদেশে কেমন এখন আছেন শীতের স্যার? প্রকোপ বেড়ে গেছে আলহামদুলিল্লাহ। যাই হোক ইনশাআল্লাহ আল্লাহ তাআলাই সমস্ত কিছুর মালিক ইনশাআল্লাহ। ঠিক আছে, আমাদের শব্দ চলতেছিল ইনদাহ কাছে, আমামা সামনে, ওয়ারাআ খালফা পিছনে, তাহতা নিচে, ফাওকা উপরে, বিজানিবি পাশে। ইনদা কাছে, আমামা সামনে, সামনে ওয়ারাআ খালফা পিছনে, তাহলে তাহতা নিচে, ফাওকা তাহতা উপরে, নিচে, বিজানিবি পাশে। বিজানিবি পাশে। দেখা আছে আমার সামনে সব পিছনে নিচে ইংদি কিতাবুন, আমার কাছে একটি বই আছে। আল কিতাবু ইংদি, বইটি আমার কাছে। আমরা তর্জমা সোজাসুজি উঠাবো। ইংদি আমার কাছে, কিতাবুন একটি বই আছে। আর আল কিতাবু আগে থাকলে আল কিতাবু বইটি, ইংদি আমার কাছে আছে। কখনো ক্রস করবো না, একটা আরেকটার সাথে মিলিয়ে ফেলবে কখন? যখন আমি না দেখে অর্থ করতে যাব। যে আমরা খেয়াল করব যে অর্থটা কি করলাম। ইংদি আমার কাছে, কিতাবুন একটি বই আছে। আল কিতাবু বইটি, ইংদি আমার কাছে আছে। বাংলায় একটা আছে, মানে আছে, বাংলার মধ্যে আছে না বললেও বাক্য পরিপূর্ণ হয়। তো ইংলিশে কেমন যেন একটা ইজ বা এরকম একটা কিছু হয়। যাই হোক, ওটা আছে আমরা দিয়ে শিখি, কারণ আমার কাছে একটি বই আছে না বললে কেমন যেন পরিপূর্ণ হয় না। জি, তাহলে ইয়া মাজিদুন না মাজিদু? মাজিদুন। ইয়া মাজিদুন হবে, তানবিন হবে না তানবিন হবে না? তানবিন হবে উস্তাদজি। জি, হবে না, ইয়া মাজিদু মাজিদু। স্যার, একটা তানবিন হবে না, শুধু জি মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ। ইয়া মাজিদু এক পেশ হবে। ইয়া মাজিদু, হে মাজিদ, ইনদাকা না ইনদা কি? আমার কাছে। আচ্ছা উস্তাদ, তা হবে এখানে নাকি? একটা একটু বলেন মাজিদ না। স্যার, দেখা হবে। ইয়া ইয়ার পরে মাজিদু, যদি একটা শব্দ থাকে, ইয়া হরফে নেদা, মানে হরফে নেদা মানে নেদা মানে আহ্বান করার ডাকা, ইয়া মানে ডাকার একটা হরফ। ইয়া হরফে নেদার পরে একটা শব্দ থাকলে এক পেশ হয়। ইয়া হরফে নেদার পরে যদি একটা শব্দ থাকে সেটা এক পেশ হয়। ওয়ালাদুনের শুরুতে ইয়া লাগাইলে ইয়া ওয়ালাদু, মাজিদুনের শুরুতে ইয়া লাগাইলে ইয়া মাজিদু, আয়েশার শুরুতে ইয়া লাগাই ইয়া আয়েশাতু। এটা জানতাম না উস্তাদ, এখন জানতে পারছি। জাযাকাল্লাহু খাইরান। মাশাআল্লাহ, ওই আগে চলে গেছে ইয়া ওয়ালাদু, আইয়ুহাল ওয়ালাদু। যাই হোক, ওই নিয়মটা বলা হয় নাই, কিন্তু এই ধরন চলে গেছে আর কি। যাই হোক, ইয়া মাজিদু, হে মাজিদ, ইনদাকা বলবো না ইনদা কি বলবো? ইনদাকা হবে স্যার। না বলার কারণ কি, কি কেন বললাম না? সেজন্য হ্যাঁ, এখানে বলা হচ্ছে তুমি, তুমিটাকে মাজিদ, জমিরের মার্জি, মার্জি মুজাক্কার তো জমির মুজাক্কার, বুঝে আসছে? যাই হোক, নাম না পারলে বুঝেন নাই, এই জমির দ্বারা যাকে বোঝানো হচ্ছে সে মুজাক্কার হয়েছে, এই জন্য এটা মুজাক্কার। হ্যাঁ, ইংদাকা তোমার কাছে, তোমার মানে কি মাজিদের কাছে। এখানে সর্বনাম মানে কি, নামের পরিবর্তে যেটা ব্যবহার হয় সেটাই কি সর্বনাম। ঠিক আরে আছে সর্বনাম ইনশাআল্লাহ। সবসময় কি জবরযুক্ত কাজ? সর্বনামটা জি, প্রণাম। সর্বনাম সবসময় জবরযুক্ত হবে? সর্বনাম এটা যত জমির আছে সমস্ত জমির মাবনি, জবর যে যেটা হবে ওটাই, বুঝে ও আসছে? আচ্ছা, এটা ওই হিসেবে না, এটা মুজাক্কারের জন্য কা,
মুয়ান্নাস হলে কি? মুয়ান্নাসের জন্য কি? এটা মুজাক্কারের জন্য বোঝাচ্ছে ওই যে আগের শব্দটাকে মাজিদু, মানে এটা মুজাক্কার, এই জন্য না উস্তাদ? জি প্রত্যেকটা জমির ক্লিয়ার করে সকলে শুনে রাখেন, প্রত্যেকটা জমিরের অবশ্যই একটা মার্জি থাকবে, মানে ওই জমিটা একটা নামের পরিবর্তে ব্যবহার হবে। বাংলায় সর্বনাম বলা হয়। সর্বনাম কাকে বলে? নামের পরিবর্তে যে যে শব্দটা শব্দ ব্যবহার করা হয় সেটা সর্বনাম। এটাকে ইংরেজিতে প্রোনাউন বলে। ওই হিসাবে প্রত্যেকটা প্রোনাউন, সর্বনাম বা জমিরের কি আছে, একটা মার্জি থাকবে, যেটার দ্বারা ওই জিনিসটা বোঝাবে, যার দিকে ইঙ্গিত করবে। যেমন আমি আমার কথা বললাম, আমি শিক্ষক, আমি শিক্ষক। তা আমার একটা নাম আছে তো, যেমন আমার নাম তাশরিফ, মুফতি তাশরিফ। তাহলে এই নামের পরিবর্তে ব্যবহার করলাম আনা, এটা হলো জমির। আর আনা তাশরিফ মুআল্লিমু। এটা হলো মার্জি। মার্জি মানে জমির দ্বারা যাকে উদ্দেশ্য হয় বা যাকে বোঝায় ওইটা। ও আচ্ছা। ইং ডাকা তোমার কাছে, তোমার একটা নাম আছে না, মাজিদ। নামটা হলো মাজিদ। বোঝা আসছে? প্রত্যেকটা জমির অবশ্যই মার্জি আছে, যাকে বোঝানো হচ্ছে মাজি, যে নামের ওস্তাদ পরিবর্তে এটার নাম মাজি হবে। মাজি, মার্জি। মাজি, মিম না, মার্জি, মার্জি জি মিয়া, মার্জি মার্জি, ও আচ্ছা, মার্জি। মার্জি। প্রত্যেকটা মার্জি। আচ্ছা, যাই হোক, এখানে যদি কানা বসাইতাম, কি বসাইতাম? ইংদা মাজিদিন বসাইতাম, ঠিক আছে না? কার কাছে? মাজিদের মাজিদের কাছে। কাছে। কা যদি না বসাইতাম তাহলে কি বসাইতাম? মাজিদের নাম বসতো না? জি মাঝে হুম। মুজাক্কার তে কা হবে। কার জি ইয়া মাজিদু, হে মাজিদ, ইংদাকা ইন্দাকা সাআতুন, তোমার তোমার কাছে কাছে একটি একটি ঘড়ি আছে। ঘড়ি আছে। ঘড়ি মুয়ান্নাস, ওর দিকে আমার খেয়াল করার দরকার নেই। মাজিদের কাছে ঘড়ি থাকতেই পারে, সমস্যা কি? এতে কোনো সমস্যা নেই। আর মূল কথা হলো যে আমরা বুঝে বুঝে পড়বো, বোঝা ছাড়া সামনে অগ্রসর হবো না। এতে আমাদের কি হবে? আগ্রহও বাড়বে এবং আমাদের অভিজ্ঞতা এবং যোগ্যতাও বাড়বে। আর না জি বুঝে ওস্তাদ, পুরো কিতাব খতম করে দিলাম, তাতে কিছুই লাভ হবে হবে না, না কোনো। বরঞ্চ অনাগ্রহ বাড়বে, যে এইসব আমার মাথায় ঢুকে না, এগুলো আমি বুঝি না। যেটা না বুঝবো ওইটাই আমরা গ্যাপ পূরণ করে যাব, ঠিক আছে? জি ঠিক আছে, জি ইনশাল্লাহ। ইংদাকা সাআতুন, তোমার তোমার কাছে কাছে একটি একটি ঘড়ি আছে। ঘড়ি আছে। ঘড়ি আছে। কেন এভাবে বললাম? ইংদাকা তোমার কাছে সাআতুন একটি ঘড়ি আছে। একটি ঘড়ি। হ্যাঁ, তোমার আছে একটি একটা ঘড়ি। অতিরিক্ত বলতে হবে। হ্যাঁ তোমার কাছে একটি ঘড়ি। পরের শব্দটা দেখি, আস-সাআতুন না সাআতু। সাতু আলিফ লাম আসলে আস-সাআতু। কিয়ামতের আলিফ লাম পরেও কি হবে আসলে না? এক পেশ তানবিন আসবে। পেশ হবে হবে না। পেশ। তার হবে না। হ্যাঁ। আস-সাআতু। আস-সাআতু ইন্দাকা। ইংদাকা কি? ইন্দাকা। ইন্দাকা ইন্দাকা। ইংদাকা। ঘড়িটি তোমার কাছে আস-সাআতু, আছে। তোমার কাছে আছে। তোমার হ্যাঁ, কাছে ঘড়িটি আছে। না না এটা ঘড়িটি উল্টা হবে। ঘড়িটি ও তোমার তুমি কাছে আছে। তোমার কাছে আছে। ঘড়িটি তোমার কাছে আছে। হ্যাঁ, সোজা অর্থ ওঠান। জি ঘড়িটি তোমার কাছে আছে। পরে বদলান যাবে, কিন্তু এখন ওয়ার্ড বাই ওয়ার্ড মিনিং করি আমরা। আর আর আসলে মানে জিনিসগুলো বোঝা যায়, কিন্তু মাথায় রাখা, বেশি বেশি পড়লে এটা তাড়াতাড়ি রাখার মনে কোনো থাকতো। বিষয় না। এই পড়লে কিতাবটা মাথায় থাকবে। এখানে কোনো কিছু লেখা নাই। এটা আমি শুধু জাস্ট আপনাদের ব্রেনের মধ্যে একটা টোকা দেওয়ার জন্য, একটু ক্যাচ করার জন্য হালকা একটু টাচ দিয়ে যাব, ঠিক আছে? এগুলো বুঝে আসলে মুখস্থ থাকলেও সমস্যা নেই, না থাকলেও সমস্যা নেই। পড়তে পড়তে একাই ঠিক হয়ে যাবে। গাড়ির ড্রাইভারিং শেখার জন্য দেখা যায় যে ওই কি এর নাম কি তা জানে না, কিন্তু কোনটা কি করতে হয় কাজ যদি জানে সে গাড়ি চালাইতে পারবে। আর একজনে খালি নাম জানে, বেশ কোনটার কি কাজ এটা জানে না, তাহলে সে পারবে না, ঠিক আছে? জি ওই ওস্তাদ জি। আগের দিনে ড্রাইভার শিখতো কিভাবে? ওই হেল্পারই করতো, দেখাইতো দেখে দেখে যে এটা শিখতে। এইভাবে করতে হয়, এটা এইভাবে করতে হয়, বেশ ওইটা শিখে ফেলছে। জি, আপ- এইভাবে আমরা আপনি বলতে বলতে ইনশাল্লাহ শিখবো। সুন্দরভাবে বুঝিয়ে যাচ্ছেন না, আমাদের মাথায় এটা ঢুকে যাচ্ছে। জি বুঝে বুঝে ইনশাল্লাহ, পড়লে আস্তে আস্তে লোড নিব, তো এটা আস্তে আস্তে ঢুকে যাবে ইনশাল্লাহ। আমা মাকা না আমা মাকি, আমার মা কি কি বলবো কেন? আমার তোমার আমার সামনে। মা মানে আমার মা শুধু সামনে, সরি সরি, সামনে। আমি আবার জি জি আমার আমি ফুপু মনে করেছিলাম, আসলে এটা তো আমার মা। জি আমার মা কা হবে। জি আমা তোমার সামনে মাকা
কিতাবুন কিতাবুন তোমার তোমার সামনে আমামাকা তোমার সামনে কিতাবুন কি আছে? একটি এই যে বই বই তোমার সামনে একটি বই বই আছে আছে। আল কিতাবু আমামাকা পরেরটা আল কিতাবু বইটি আমামাকা আমামাকা তোমার সামনে তোমার তোমার সামনে সামনে আছে বইটি জি তোমার তোমার সামনে। সামনে ফাউকা না ফাউকা কি? ফাও ককা উপরে ফাউকা তোমার মিরওয়াহাতুন পাখা মিরফাতুন বুঝতে তোমার পারলাম না। উপরে উপরে একটি পাখাটি পাখা আছে একটি পাখা মেরো তোমার হাতুন তোমার উপরে একটি পাখা আছে ফাওকাকা না ফাউকা তোমার উপরে তোমার উপরে একটি মিরওয়াহাতুন পাখা কি আছে? আছে একটি পাখা আছে। আছে আছে আল আল মিরওয়াহাতু পাখাটি। মিরফাতুন আল মিরওয়াহাতু ফাও পাখাটি ককা ফাও তোমার ককা উপরে আছে তোমার উপরে তোমার উপরে পাখাটি পাখাটি তোমার তোমার উপরে উপরে আছে। পর আকা তোমার পিছনে সাইয়ারা সাইয়ারা একটি কার আছে। তোমার পিছনে তোমার পিছনে একটি গাড়ি আছে তোমার পিছনে একটি গাড়ি আছে উস্তাদ জি এখানে খলফাকা হবে না হতে পারে না ফলফাকা ওরাওয়াকা ঠিক খলফাকা আছে গল্পাকা বললেও হবে। আচ্ছা যেহেতু এখানে লেখা আছে আমরা লেখা পড়তেছি না না তা তো ঠিকই উস্তাদ যেটা আছে সেটারে ঠিক আছে আমরা ইনশাআল্লাহ। এখানে হ্যাঁ ওরা আপনি আঁকা ভালো কথা বলেছেন। ওরা পর আঁকা যদি বলি খলফাকাও একই অর্থ হবে। একই অর্থ। এটা সিমিলার ওরা ওয়ার্ড। আঁকা সাইয়ারাতুন সাইয়ারাতুন আমার তোমার কাছে একটি কার আছে তোমার পিছনে তোমার পিছনে তোমার পিছনে গাড়ি আছে তোমার পিছনে তোমার মাথা পিছনে হ্যাঁ। একটি তোমার গাড়ি ভেবে পিছনে আছে চিন্তে একটি বলি গাড়ি যাতে করে কার সঠিক আছে হয়। অর তোমার আঁকা পিছনে তোমার পিছনে সাইয়ারাতুন একটি কার গাড়ি আছে। আছে আছে সাইয়ারাতু কারটি সাইয়ারাতু ওরা আঁকা ওরাওয়াকা তোমার পিছনে গাড়িটি গাড়িটি তোমার তোমার পিছনে আছে। আছে জি বিজানিবিকা বিজানিবিকা জানিবিকা বিজানিবিকা জানিবিকা দাররাজাতুন পাশে 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 সাইকেল দাররাজাতুন তোমার দাররাজাতুন পাশে দারাজাত একটি সাইকেল আছে সাইকেল আছে তোমার পাশে একটি সাইকেল আছে আদ-দারাজাত আদ-দাররাজাতু বিজানিবিকা সাইকেলটি সাইকেলটি জানিবিকা তোমার পাশে সাইকেলটি তোমার পাশে আছে এটা পড়তেছি কি মানে বিষয়টা কি মুদাফিলাই জাতুন হবে নাকি জাতু হবে না উস্তাদ? এই যে এই শব্দগুলা পড়ছি ইংরা ব্যবহার কিভাবে হয়, আমামার ব্যবহার কিভাবে হয়, এবং নিচে ইংরি কিতাবুন আল কিতাবু ইংরি দুইটার তারতম্য কি এবং এগুলোর অর্থ কেমন হবে এটা পড়তেছি। বুঝে আসছে? মারিফা নাকেরা মারফা নাকেরা ওইটার বিষয় না, মূল বিষয়টা হলো যে ইংরেজিটা আগে আসলে কি অর্থ হবে আর ইংরেজিটা পরে আসলে কেমন অর্থ হবে। মারফা নাকেরাও ঠিক আছে, ওটাও ঠিক আছে, কিন্তু ওটা না বললেও চলবে। ইংরেজি এই শব্দগুলো আগে আসলে কেমন শব্দ হয়, এই অর্থ কেমন পরে পিছনে আসলে কেমন অর্থ হয়, এগুলোই এখানে ওই উপরে অর খলফা তাহতা আমামা ফাওকা বিজানিবির ব্যবহার কেমন এবং এটা এই প্যাটার্নে কিভাবে ব্যবহার করতে হবে এটাই এখানে আসছে। আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ। তারপরে বিজানিবিকা তোমার পাশে দাররাজাতুন। দাররাজাতুন অর্থ একটি সাইকেল। সাইকেল তোমার পাশে একটি একটি সাইকেল সাইকেল আছে আছে। কাজ করতে ইচ্ছা করে না। উস্তাদ এখানে কি আছে হবে নাকি শুধু এটা হবে যে তোমার পাশে একটি সাইকেল? আছে দুইটাই হবে, হবে এখন আমাদের অর্থটা বুঝতে হবে। সুন্দর তোমার হয় পাশে কিভাবে? দাররাজাতু সাইকেলটি বিজানিবিকা তোমার পাশে আছে সাইকেলটি তোমার পাশে আছে
তোমার পাশে একটি সাইকেল আছে। ইয়া আয়েশাতু হে ইয়া আয়েশা আয়েশাতু হে আয়েশা। আয়েশা ইংদাকা না ইংদাকি? ইংদা কি কি হবে? হবে? ইংদাকি, মাশাআল্লাহ। শহীদ ভাই বুঝতে মুজাক- পারছেন? হ্যাঁ, মুয়ান্নাস আছে। ইংদাকি কি হলো কেন? কালাম স্যার হয়েছিল আয়েশা আছে, হ্যাঁ এই যে আয়েশা, ইংদিটা আইসাকে বোঝাইছে। আয়েশার এই জন্য যে এটা কার কাছে ইংরেজি আছে? জমিরের মার্জি, আয়েশার কাছে আছে। মার্জিটা হলো মুয়ান্নাস, এজন্য ইংদাকি ইংদাকি। ইংদাকি মুয়ান্নাসের মুয়ান্নাস, জমির তারপর ব্যবহার হবে। কি হবে? মুয়ান্নাস এটা ইংদাকি 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 কলামুন, কলামুন, তোমার কাছে একটি কাছে একটি কলম কলম আছে। আছে। এখানে আরেকটা বিষয় লক্ষণীয়, দেখেন ইংদাকা সাআতুন, মুজাক্কারের এখানে সাআতুন মুয়ান্নাস শব্দ লাগানো হয়েছে। আবার এখানে স্যার ইংদাকি মুজাক্কার শব্দ কলামুন, লাগাইছে। মানে এগুলা যেন কোনো পার্থক্য না হয়, আবার আপনারা যেন উল্টা পুল্টা না বুঝেন, এই জন্য এরকম করছে, যে এতে কোনো সমস্যা নেই। এইখানে মুজাক্কার মুয়ান্নাসের মিল থাকা জরুরি না, ঠিক আছে? ইংদাকি কলামুন, তোমার কাছে একটি কলম আছে। কলম আছে। আল কলামু, কলমটি, কলমটি ইংদাকি তোমার তোমার কাছে আছে। কাছে, অনেক আছে। কলমটি কলমটি তোমার তোমার কাছে কাছে আছে। আছে। ইংদাকা হবে এটা, ইংদাকা। এটা তো ইংদাকি কোনো মুয়ান্নাস আমামাকি, নাই। আগে কে আছে? আয়েশা। আয়েশাকে বলছে আয়েশা আছে, তোমার কাছে। সেজন্য ওটা তোমার কাছে কার ইংদাকি কাছে? হয়েছে। আয়েশার কাছে। হ্যাঁ, আয়েশার কি হবে? কাছে। আমামাকি আমামাকি সাইয়ারাতুন, সাইয়ারাতু, তোমার সামনে সাইয়ারাতুন তোমার কার সামনে আছে। একটি গাড়ি আছে। ইয়ারাতুন, এটা ওই যে আপনার মুয়ান্নাসের জন্য ইমামা কি হচ্ছে? না না না, ওই সাইয়ারাতুনের দিকে তাকাবেন না। আমামাকি তোমার আয়েশা। সামনে, তুমি যে বলতেছি কাকে বলতেছি? আয়েশাকে ও ডাকছি। আয়েশা। ও, ওই লাইনটা আছে। আয়েশা মুয়ান্নাস বিদায় মুয়ান্নাসের জমির ব্যাপার হয়েছে, বুঝতে পারছি? জি জি বুঝতে পারছি। জি আয়েশা বলা হচ্ছে না। আমামাকি তোমার সামনে সাইয়ারাতুন একটি কার গাড়ি কার আছে? আছে। সাইয়ারাতু আস-সাইয়ারাতু কারটি কারটি আমামাকি আমামাকি তোমার সামনে তোমার আছে। সামনে, কারটি তোমার সামনে তোমার আছে। সামনে। গাড়িটি তোমার সামনে আছে। ফাওকি না ফাওকি, ফাওকা? ফাওকি, ফাওকি তোমার ফাওকি উপরে তোমার উপরে মিসবাহুন, মিসবাহুন একটি বাতি একটি আছে। বাতি আছে। তোমার উপরে একটি বাতি আছে। একটি বাতি, হ্যাঁ। মিসবাহুন আর একটি আর বাহু কি হবে এখন আগেই আয়সা থাকার কারণে আপাও কাকি জি জি। হ্যাঁ, এই যে আগে আয়েশা আছে, ফাওকো কি তোমার উপরে দ্বারা জমির মানে সর্বনাম, যার নামের পরিবর্তে ব্যবহার হয়েছে। আয়েশার নামের পরিবর্তে কি ব্যবহার হয়েছে? এই জন্য মুয়ান্নাসের জমিটা। ফাওকি মিসবাহ। ফাওকি মিসবাহুন, তোমার উপরে একটি বাতি আছে। বাতি আছে। আল মিসবাহ, বাতিটি আল মিসবাহ বাতিটি ফাওকাকি, ফাওকি, বাতিটি তোমার উপর। বাতিটি বাতিটি তোমার তোমার উপরে উপর আছে। আছে। মাশাআল্লাহ। খলফাকি তাবিলাতুন, তাবিলাতুন পড়ছেন কেউ? তাওইলাতুন মানে লম্বা। না, তহবিলাতুন অর্থ ছাত্র নাকি ডাক্তার? না আমি এখানে নাই, আমি বলে দিই। তাবিলাতুন একটি টেবিল। টেবিল স্যার। তাওইলাতুন টেবিল টেবিল। ভুলে গেছেন নাকি তবিলাতুন? না স্যার না, এটা মনে পড়তে আছে ও তৈলাতুন একটি ভি টেবিল। টান দিলে তবিলুন লম্বা, আর ত তৈলাতুন, দিয়ে টান দিলে ওটা হলো টেবিল। তৈলাতুন। হ্যাঁ, তাহলে বলতেছে ওই পড়ায় যে এখানে খলফাকি তোমার পিছনে তবিলাতুন একটি টেবিল আছে। তোমার টেবিল আছে। পিছনে একটি টেবিল আছে। টেবিল আছে। তৈলাতুন আত-তাবিলাতু, টেবিলটি আত-তাবিলাতু টেবিলটি খলফাকি তোমার পিছনে টেবিলটি তোমার আছে। উপরে আছে। পিছনে পিছনে পিছনে, খলফাকি পিছনে। খলফাকি টেবিলটি তোমার পিছনে আছে। পরোয়া যে খলফা যেমন ব্যবহার করছে দেখছেন?
আত-তাওবিলাতু টেবিলটি খালফাকি তোমার পিছনে আছে। আচ্ছা বিজানিবিকি তোমার পাশে কুরসিয়্যুন কুরসিয়ুন তোমার কুরসিয়ুন। পাশে একটি চেয়ার তোমার আছে। পাশে একটি চেয়ার চেয়ার আছে। আছে। হ্যাঁ, তোমার পাশে একটি চেয়ার চেয়ার আছে। চেয়ার আছে। আল কুরসিয়্যু চেয়ারটি চেয়ারটি বিজানিবিকি তোমার পাশে আছে। তোমার পাশে চেয়ারটি তোমার কুরসিটি তোমার পাশে পাশে। আছে। কুরসিটি তোমার তোমার পাশে পাশে। আছে। রাশিদুন রাশিদুন মুআল্লিমুন ইমন রাশিদ একজন রাশেদ একজন শিক্ষক। ইংদাহু হবে না ইংদাহা হবে? ইন্দাহা ইংদাহা রশিদ আছে ইংদাহু হবে রশিদ আছে তো ইংদাহু কই নপরা চেঞ্জ হয়েছে বুঝে বলেন, বুঝে বলেন। জি স্যার ইংদাহুই হবে স্যার এই যে রশিদুল মুআল্লিম হ্যাঁ, শিক্ষক কার কাছে? মুজাক্কার রাশেদের কাছে। রাশেদের রাশেদ কাছে। আছে রাশেদ হবে। এটা না না হলো রাশেদটা। ও আচ্ছা আচ্ছা ইংদাহু হবে। তার কাছে নপরা চেঞ্জ হয়েছে কিতাবুন যেহেতু বলতে একটি হবে নপরা কিতাব চেঞ্জ আছে হয়েছে ও কলামুন একটি কেউ কলম বুঝতে আছে। পারছেন? জি স্যার ইংদাহু তার কাছে কিতাবুন ওয়া কলামুন একটি বই ও একটি কলম আছে। এবং একটি কলম কলম আছে। আছে। তার কাছে একটি বই ও একটি কলম আছে। জি আল মানে কিতাবু রশিদের ওয়াল কলামু বইটি এবং এবং কলমটি কলমটি ইংদাহু তার কাছে। ইংদাহু ইংদাহু তার তার কাছে কাছে। আছে। তার কাছে আছে। বইটি তার এবং কাছে আছে। কলমটি তার বইটি এবং কাছে আছে। কলমটি তার কাছে আছে। আমামাহু সাব্বুরাতুন ওয়া মাসাহাতুন আমামাহু তার সামনে সাব্বুরাতুন সামনে একটি ব্ল্যাকবোর্ড ওয়া ব্ল্যাকবোর্ড মাসাহাতুন এবং একটি রুলার ডাস্টার ডাস্টার। মাসাহাতুন ডাস্টার, মাসাহাতুন ডাস্টার। ডাস্টার ডাস্টার আছে। খরিদাতুন ম্যাপ, খরিদাতুন ম্যাপ মুখস্থ করেন যারা ছিলেন না। মাসাহাতুন একটি ডাস্টার, মাসাহাতুন মনে লাগবে উপরে। মাসাহাতুন একটি ডাস্টার। মাসরাহাতুন একটি ডাস্টার। খরিদাতুন ম্যাপ, খরিদাতুন ম্যাপ। খরিদাতুন ম্যাপ। খরিদাতুন ম্যাপ। মিহরাসুন লাঙ্গল। মিহরাজুন লাঙ্গল, কতুন না গতুন মিহরাসুন লাঙ্গল। খরিতাতুন মাকসুরুন। মাকসুরুন মিহরাজুন লাঙ্গল, মাকসুরুন। মিহরাজুন লাঙ্গল। মাসাতুন 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 ডাস্টার। মাকসুরুন ভাঙা, খরিদাতুন ম্যাপ। মাকসুরুন ভাঙা। মিহরাসুন লাঙ্গল। মাকসুরুন মাকসুরুন ভাঙ্গা। মাকসুরুন ভাঙা। আচ্ছা যাই হোক উপরে দেখি। মাকসুরুন ভাঙ্গা। মাকসুরুন। খরিতাতুন ম্যাপ জি আমামাতুন সাব্বুরাতুন আমামাহু তার সামনে সাব্বুরাতুন ওয়া মাসাহাতুন একটি তার একটি ব্ল্যাকবোর্ড ও একটি ডাস্টার ও আছে একটি ডাস্টার আছে। আছে আস-সাব্বুরাতু ব্ল্যাকবোর্ডটি ওয়াল ব্ল্যাকবোর্ডটি মাসাহাতু এবং ডাস্টারটি ডাস্টারটি আমামাহু আমামাহু তার সামনে আছে। তার সামনে আছে। ডাস্টারটি এবং ব্ল্যাকবোর্ডটি তার সামনে আছে। তার সামনে আছে। আমামা হু হবে না জি হ্যাঁ, আমামাহু জি না না ওই রাশেদকে রাশেদের বোঝাইতেছে সামনে আছে। রাশেদের ধারা বেগেতে আসতেছে মানে ওই রাস্তাদের সামনে আছে। জি 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 এই জন্য এটা হু হবে। ফাওকাহু তার উপরে মিসবাহুন, তার উপরে মিসবাহুন একটি মিসবাহুন ওয়া বাতি মিরওয়াহাতুন, মিরাতুন একটি বাতি ও মিসবাহুন একটি একটি বাতি পাখা ওয়া আছে। মিরওয়াহাতুন এবং একটি একটি পাখা আছে। পাখা পাখা আছে। মাসবাহুন একটি তার পাখা আছে। উপরে একটি বাতি ও একটি পাখা আছে। আল মিসবাহু ওয়াল মিরওয়াহাতু মিসবাহু বাতিটি এবং পাখাটি তার উপরে। ফাওকাহু বাতিটি ও তার পাখাটি উপরে। তার উপর আছে। তার উপরে আছে। বাতিটি বাতিটি এবং পাখাটি পাখাটি তার তার উপরে। উপরে তার উপরে আছে। মাসবাহু নফরাত বদল
জাইনাবু জয়নাব মুআল্লিমাতুন। জয়নাব জয়নাব একজন একজন শিক্ষিকা। একজন শিক্ষিকা। শিক্ষক ইন্দাহা ইংদাহু না স্যার ইন্দাহা 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 খরিতাতুন। ও তার কাছে একটি তার ম্যাপ কাছে আছে। একটি ম্যাপ আছে। তার কাছে কি আছে? একটি ম্যাপ আছে। যে আছে না, অফিসের মধ্যে টেবিলের উপরে ম্যাপ দেওয়া থাকে। যেহেতু সে কি একজন শিক্ষিকা, এই জন্য তার টেবিলে লিখেছে ইংদাহা খরিতাতুন। তার কাছে একটি ম্যাপ ও কুররাসাতুন, এবং একটি খাতা আছে। তার কাছে একটি ম্যাপ ও একটি তার কাছে খাতা একটি আছে। ম্যাপ ও খাতা আছে। আল খরিতাতু ম্যাপটি, আল খরিতাতু তো ম্যাপটি ম্যাপটি, ওয়াল কুররাসাতু কুররাসাতু এবং খাতাটি। ম্যাপটি এবং খাতাটি খাতাটি ইনদাহা ইন্দাহা তার কাছে আছে। তার কাছে আছে। আমামাহা তার সামনে তাবিলাতুন। তাওয়াইলাতুন একটি টেবিল তার সামনে একটি কি আছে? একটি টেবিল আছে। টেবিল ও একটি ব্ল্যাকবোর্ড আছে। ওয়াসাব্বুরাতুন এবং একটি ব্ল্যাকবোর্ড ব্ল্যাকবোর্ড আছে। তার সামনে একটি টেবিল ও একটি ব্ল্যাকবোর্ড আছে। ব্ল্যাকবোর্ড আছে। তার সামনে একটি টেবিল ও একটি ব্ল্যাকবোর্ড আছে। আস-সাব্বুরাতু ব্ল্যাকবোর্ডটি, ব্ল্যাকবোর্ডটি ওয়াত-তাবিলাতু এবং টেবিলটি। টেবিলটি ব্ল্যাকবোর্ডটি এবং টেবিলটি আমামাহা তার তার সামনে, সামনে আছে। আমার তার মানুষ তার সামনে সাথে আছে। তার সাথে আছে। না সামনে আছে। এ পর্যন্ত পুরাতন পড়া ছিল, এখন নতুন পড়া। ইংদা রশিদিন না রশিদুন হবে? রাশিদুন রশিদুন আচ্ছা, নিয়ম কি? রশিদিন দিন রশিদিন হ্যাঁ, ইংদা, অরা, খলফা, আমামা এগুলো সাধারণত মুজাফ হিসেবে ব্যবহার হয়। পরবর্তী শব্দটা মুজাফ ইলাই হয়, আর মুজাফ ইলাইটা সর্বদা মাজরুর হয়। বুঝে আসছে? দেখেন, অর্থ করেন। রাশেদের এখানে কি আছে? একটা এর আছে। কি আছে? হ্যাঁ এর থেকে রাশিদুন রাশেদের হবে। এর আছে। এই জন্য কি হবে? দুই জের হবে। রাশেদ আবার গ্রুপ এর মধ্যে পড়ছে, পুরুষের নাম হলে দুই জের হবে। এই জন্য ইংদা রশিদিন, রাশেদের কাছে কিতাবুন ওয়া কলামুন, কিতাবুন একটি বই ও একটি কলম বই আছে। ও একটি কলম আছে। রাশেদের কাছে একটি বই ও একটি কলম। কলম আছে। আল কিতাবু ওয়াল কলামু, আল কিতাবু ওয়াল কলামু বইটি এবং কলমটি রাশেদের কাছে ইংদা রাশেদ ইংদা রশিদিন, রশিদিন ইংদা রশিদিন কার কাছে আছে? রাশেদের রাশেদের কাছে আছে। রাশিদের কাছে আছে। বইটি এবং কলমটি রাশিদের কাছে আছে। রাশেদের কাছে আছে। আমামাল ফাল্লাহি কার সামনে? শিক্ষকের সামনে। হ্যাঁ, ফাল্লাহুন শিক্ষক নাকি? কৃষক কৃষক, কৃষক ঠিক। হ্যাঁ, কৃষক শিক্ষক লাঙ্গল দিয়ে কি করবে? শিক্ষকের কাজ তো এটা না। আল্লাহু আমামাল রাসূল ফাল্লাহি কৃষকের সামনে লাঙ্গল আছে। মিহরাবুন একটি লাঙ্গল লাঙ্গল আছে, একটি লাঙ্গল আছে। আল মিহরাসু লাঙ্গলটি আমামাল ফাল্লাহি আল্লাহু নূর। আছে, একটি লাঙ্গল আছে। মুজাফ ইলাইহি হামেশা মাজরুর বাসাত।
স্যার ফাল্লাহি হবে, ফাল্লাহি মাজরুর হবে। মাজরুর। গ্রুপ সি তে পড়ছে। আল্লাহ আল মিহরাসু নাম্বার আমামাল ফাল্লাহি, কৃষকের সামনে। না, কৃষকের সামনে না বলেন। আল যে মিহরাসু লাঙ্গলটি 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 হ্যাঁ, লাঙ্গলটি লাঙ্গলটি কৃষকের আমামাল সামনে ফাল্লাহি আছে, আমামাল কৃষকের ফাল্লাহি, সামনে কৃষকের সামনে আছে, লাঙ্গলটি কৃষকের সামনে। বিজানিবিল মসজিদি হ্যাঁ মসজিদের পাশে মসজিদের পাশে মসজিদের পাশে হাউজুন হাউজুন, হাউজুন একটি হাউস আছে। হাউস আছে হাউস হাউস আছে। হাউস চিনেন তো সবাই? নাকি হাউজিং নাকি মানে কি বলবো হাউস হাউস আছে। আচ্ছা হাউস বাংলায় বলবো না হাউসই বলবেন। আচ্ছা হাউস চিনেন সবাই? জি স্যার। হাউস এখানে পানি ধরে রাখে না মসজিদের উজু করার পাশে একটি জন্য হাউস এটা আছে। পানি ধরে রাখে চারিদিকে হাউস জি ওই ওস্তাদ জি করা ইট আমরা দিয়ে হাউস গাঁথনি বলি দিয়ে ওইখানে মাঝখানে পানি থাকে। জি হাউসে উজু পেতলা করে। পেতলা। পাশে জি একটি হাউস আছে। ওই শুনেন নাই হাউজে কাউসারে পানি পান করানো হবে। হ্যাঁ, হাউস হাউসে জি দেখেন কাউসার। আল্লাহ বিজানিবিল মসজিদি হাউজু হাউজুন বিজানিবিল বিজানিবিল মসজিদ মসজিদি বিয়াজানিবিল মসজিদের মসজিদি, পাশে হাউজুন মসজিদ কি আছে? একটি হাউসটি মসজিদের হাউসটি পাশে। হাউস পাশে মসজিদের একটি পাশে। হাউস আছে না, আল্লাহ হাউসটি হাউসটি আল হাউসটি মসজিদের পাশে। মসজিদের পাশে ও আছে। হাউসটি হাউসটি আল হাউস আল হাউস বিজানিবিল মসজিদু না মসজিদি? মসজিদি, মসজিদি। আল হাউজু হাউসটি বিজানিবিল মসজিদি মসজিদ মসজিদের পাশে পাশে। পাশে আছে রূপকার ওয়ারা বলবেন মিনিং একই কিন্তু শব্দের তারতম্য আছে। ওই হাউসটি মসজিদের পাশে আর মসজিদের পাশে হাউস আমাদের কাছে শুনতে একই রকম, কিন্তু এটার মধ্যে কি আছে? শব্দের তারতম্য আছে, তারকিবের তারতম্য আছে। যাই হোক ওটা বাদ দেন, এখানে কি আছে? পরিবর্তন আছে অবশ্য। ওরা ফাতেমাতি না ফাতেমাতা না ফাতেমাতু কি বলবো? ফাতিমাতা অন্য কেউ অন্য কিছু বলবেন, বলেন দেখি। ওরা ফাতেমাতা বলছেন এক আপু, জি আর অন্য কিছু হইতে পারে। সাইয়ারাতুন ফাতিমা তু কিন্তু এটা তো ফাতিমাতা ওরা ফাতেমাতু না ফাতেমাতি না ফাতেমাতা? ফাতিমাতা ফাতিমাতা কে কে ফাতেমাতা জবর দেওয়ার পক্ষে ফাতিমার হবে, ফাতিমাতা বলেন। হবে, ফাতিমার। সাইয়ারাতুন আচ্ছা, ওরা ফাতেমাতা ফাতেমার ওরা অর্থ ফাতিমার তো জনতা হবে। ওরা ওরা অর্থ কি? পিছনে ওরা তো হচ্ছে কি পিছনে ফাতিমার পিছনে হ্যাঁ, সাইয়ারাতুন সাইয়ারাতুন একটি কার আছে। কার ওই আছে যে উপরে শব্দগুলো সাইয়ারাতুন গেছে আমামা ইংদা আমামা ওরা খলফা তাহতা বিজানিবি ফাওকা তাহতা ফাওকা ফাওকা, বিজানিবি। এই বিজানিবি কয়েকটা শব্দের পরের বিজানিবি শব্দটা কি হয়? মুজাফ ইলাইহি হিসাবে আমল হবে। যদি ওই গ্রুপ এ তে পরে দুই জের হবে, গ্রুপ বি মহিলার নাম হইলে এক জবর হবে, আর আলিফ লাম যুক্ত শব্দ হলে এক জের হবে। ঠিক আছে? ওরা ফাতিমাতা ফাতেমার পিছনে সাইয়ারাতুন একটি কার আছে। গাড়ি আছে। আর আস-সাইয়ারাতু আস-সাইয়ারাতু কারটি কারটি মরা ওরা ফাতিমাতি না ফাতিমাতা? ফাতিমা ওরা ফাতিমাতা ফাতেমার পিছনে পিছনে আছে। কারটি ফাতেমার পিছনে পিছনে আছে। আছে। সাদিকু সাদিকু বাশিরিন সাদিকু বাশিরিন বাশিরিন বাশিরের বন্ধু। বাশিরের বন্ধু আমার মসজিদ আমামুল আমামাল মসজিদ মসজিদ আমার মসজিদ 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 মসজিদের সামনে আছে। মসজিদের সামনে আছে। সামনে আছে বাসিরের বন্ধু একদুন বাশিরের বন্ধু মসজিদের সামনে আছে। সামনে আছে।
সদিকুন বন্ধু পড়ছেন নাকি? জি দেখুন শত্রু আরবি সাদিকুন বলতে বন্ধু। পারবেন কে? জি জি স্যার। শত্রু শত্রু আদুন 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 মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, আদুন জাযাকাল্লাহ, আদুন মাশাআল্লাহ। আদুন আদুউন শত্রু। আদুন আচ্ছা আদুন এটা বলেন, একদুন বাসিদের বন্ধু মসজিদের সামনে আছে। বাসিদের বন্ধু কোথায় আছে? মসজিদের 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 পাশে। সামনে আছে। এই কঠিন হিসাবে আপনি যদি একসাথে অর্থ তুলতে চান আপনার এই যে ওই কি লাগবে, প্রেস লাগিয়ে যেতে পারে। এই জন্য সদিকু বাসিরিন, বাসিরের বন্ধু আমামাল মসজিদি, মসজিদের সামনে আছে। সহজ, ভাঙে ভেঙে অর্থ বললেই। ইংদা আয়েশাতা, ইংদা আয়েশাতিন আয়েশাতা, আইসাতা আয়েশাতা, আয়েশার ইকদু হবে, ইংদা না, স্যার এটা ইংটা না ইকদু। তো জি একটু সেটাই বলতেছি, জাযাকিল্লাহ। একটু ইকদু আয়েশাতা, আয়েশার হার। হার আয়সার হার ইংদা ফাতিমা, তিনা ইংদা ফাতিমাতা, ফাতিমা হার ফাতিমার কাছে আছে। ফাতিমাতা ফাতিমা, ফাতিমাতি আয়েশার হার ফাতিমার কাছে। ফাতিমার কাছে আছে ফাতিমাতি হাকিবাতুহা হাকিবাত ইহা হাকিবাত তুহা এবং ব্যক্তি ইংদা মাহমুদুন মাহমুদের কাছে আছে। আর ব্যক্তি মাহমুদের কাছে আছে। তার হাতটি তার হাতটি আমাদের কাছে আছে ইকদু আচ্ছা আচ্ছা, ইকদু আয়েশাতা, আয়েশার হার ইংদা ফাতিমাতা, কার কাছে? ফাতিমার কাছে আছে। ওয়া হাকিবাতুহা, এবং তার ব্যাগ ইংদা মাহমুদিন, মাহমুদের মাহমুদের কাছে কাছে। আছে এখন প্রশ্ন, হাকিবাতুহা, হা মুয়ান্নাস কিন্তু আগে দুই নাম আছে, আয়েশা আছে ফাতিমা আছে, এটা কোনটা কি বুঝবেন? কার ব্যাগ? এখানে ফাতেমা ফাতিমার আয়েশার হাত ফাতিমার ব্যাগ না আয়েশার ব্যাগ? আয়েশা ইন্দা ফাতিমা কি বলবেন? আচ্ছা যাই হোক, আমি বলে দেই, প্রথমে আয়েশা নিয়ে কথা দিতেছে, আয়েশার হার স্যার এবং ফাতেমার তার ব্যাগ, ব্যাগটা স্যার মাহমুদের মানে দেখা কাছে গেছে আছে। এর দুইটা স্যার জিনিস দুজনের কাছে দিছে। ইকদু স্যার এই আয়েশাতা, জায়গায় আয়েশার হার ফাতেমার ফাতিমার কাছে আছে। ব্যাগটা উস্তাদজিকে স্যার বলতে এই যে দেন উস্তাদজি বলুক আমরা সবাই শুনি জি জি উস্তাদজি আমরা বলেন আগে শুনি। জি আয়েশার হার ফাতেমার কাছে আছে, তার ব্যাগ মানে আয়েশার ব্যাগ, আয়েশার এবং তার ব্যাগ ইংদা মাহমুদিন, কার কাছে আছে? মাহমুদের মাহমুদের কাছে আছে। প্রথমে এই যে সাবজেক্টটা ছিল কি আয়েশা, এখানে মানে আয়েশা নিয়ে কথা চলতেছে আর কি, আয়েশার জিনিসপত্র নিয়ে, আয়েশার হার নিয়ে কথা চলছে, পরেরটা আয়েশার ব্যাগ নিয়ে কথা চলছে, বুঝছেন? আচ্ছা যাই হোক, যালিকাল মিন্দিলু না মিন্দিলি? মিন্দিলু যালিকাল মিন্দিলু, ওই মিন্দিলুর অর্থ কি? জালিকা মিন্দুলেন এখানে হচ্ছে জালিকা হচ্ছে ওই রুমালটি ওই রুমালটি, যালিকাল মিন্দিলু, ওই রুমালটি, ইংদা জাইনাবা না ইংদা জাইনাবা, কার কাছে আছে? জয়নাবের কাছে আছে। যালিকাল মিন্দিলু, ওই রুমালটি, ইংদা জাইনাবা, কার কাছে আছে?
জয়নবের কাছে আছে। জয়নবের কাছে আছে। জয়নবের কাছে হাদিহি সাআতু, এবং এই ঘড়িটি ফাওকাত ঘড়িটি তাবিলাতি, টেবিলের উপরে আছে। টেবিলের উপরে আছে। টেবিলের একটা প্রশ্ন উপরে এই যে জালিকা, এটা তো আলিফ লাম আইছে, তো এখানে মিন্দি লু হবে কেমন করে? মিন্দি তো হবে। শুনেন, শুনেন, জালিকা এটা কন্ট্রোলার কি? এটা তো জালিকা হাদা কিতাবিন বলেন না কিতাবুন বলেন? ইসমে ইশারা জালিকা কলামুন বলেন না কলামিন বলেন? আইছে। কলামুন বলি। মুজাফ ইলাইহি হইলে না জের হবে, এটা কি জালিকা কি মুজাফ? জি না, এটা তো ইসমে ইশারা। জি ইসমে ইশারা, জি মনে রাখতে হবে। এটা ইসিম ইসিম। হাল আসছে না এখানে কেন ইয়া বুঝতে দূরে পারছেন? বোঝায়। তখন বুঝতে ধাক্কা দেন। পারছি। যালিকাল মিন্দিলু, ওই রুমালটি ইংদা জাইনাবা, কার কাছে আছে? জয়নবের জাইনাবের কাছে আছে। হ্যাঁ বিহিস সাআতু, এই ঘড়িটি ফাওকাত ঘড়িটি তাবিলাতু না তাবিলাতি? তাবিলাতি, ফাওকাত তাবিলাতি। এই ঘড়িটি কোথায় আছে? টেবিলের উপরে টেবিলের আছে। উপরে টেবিলের উপরে আছে। এই ঘড়িটি টেবিলের হাদা উপরে আছে। আছে। মিহরাসুন মাকসুরুন, হাদা মিহরাসুন মাকসুরুন, অর্থ কি বলতে পারবেন? এই লাঙ্গলটি লাঙ্গলটি এই যে ভুল করলেন, ভাঙা। লাঙ্গলটি যে বলবেন আপনি আল মিহরাস আছে। এই হয় একটি বাঙ্গা লাঙ্গল। এই মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। হাদা মিহরাসুন ভাঙা মাকসুরুন, একটি এটি ভাঙা লাঙ্গল, ইহা একটি বাঙ্গা লাঙ্গল। ইহা লাঙ্গল একটি হবে। ভাঙা লাঙ্গল। জি মাশাআল্লাহ। একটি ভাঙা হাদাল লাঙ্গল। মিহরাসু কদিমুন, হাদাল মিহরাসু ভাঙা, কেমনি ভাঙছে? পুরো লাঙ্গলটি থেকে ভাঙছে। লাঙ্গলটি হাদা স্যার মিহরাসুন এইটা লাঙ্গল, কদিমুন, এটি পুরাতন। একটি, লাঙ্গলটি এই লাঙ্গলটি পুরাতন। এই লাঙ্গলটি কদিমুন এই পুরনো। লাঙ্গলটি পুরাতন। পুরাতন। আচ্ছা পুরাতন। আমাদেরকে যদি বলি কলমটি কার কাছে আছে, তাহলে আমরা কিভাবে আরবি করব বলেন তো? আল কলম, কলমটি ইংদা ইনদার তো কলম কাছে, মান তো কার? দেখা যায়। ইনদামান কলম কার কাছে? আল কলম ইনদামান, কিন্তু এটা ক্রস, এটা ভুল, ওটা হবে না। তাহলে ইনদামানিল কলামু, ইনদামানিল কলামু। সুইচ দাও এমনি বাতি দাও। মানিল ইনদামানিল কলম, কলামু, কলমটি কার কাছে? এটা কেন হইলো এটা বলতেছি। প্রশ্নবোধক। ইংরেজি এবং আরবিতে প্রশ্নবোধক শব্দ বাক্যের শুরুতে আসে। ইংরেজি এবং আরবিতে প্রশ্নবোধক শব্দ বাক্যের শুরুতে আসে, বুঝছেন? বাংলায় হলো শব্দের শেষে আছে তুমি কে, ঠিক আছে? কিন্তু আরবি এবং ইংরেজির ক্ষেত্রে হোয়াট ইজ ইউর নেম বা হু আর ইউ, এইভাবে কি থাকে? প্রশ্নবোধক শব্দ ইংরেজিতে কি প্রশ্নবোধক থাকে? আগে সামনে আসে, থাকে। প্রশ্নটা আগে আসে। আরবিতে মান আংতা বা মান আংতি, তুমি কে। মান এই যে প্রশ্নবোধক, হুম। মান মানে কে, কে এটা প্রশ্নবোধক শব্দ, এটা আগে আসে। আর এরকম ভাবে হোয়াট ইংলিশেও প্রথম আসে। হোয়াট কি? হ্যাঁ ইংলিশেও প্রথমে আসে। যেহেতু আল কালামু ইংদা মান, এই যে মানটা কি প্রশ্নবোধক, এটা শেষে দেওয়া যাবে না, এটা কি শুরু আনতে হবে, বুঝা আসছে? বুঝছি। এই জন্য আর পারেন না পড়া। কালামু। জি ইনশাল্লাহ পড়া এখানে শেষ। তাহলে তো হবে মান ইংদা। ইংদা মানিল কলাম, ওই যে শুনেন কার কাছে, এটা আবার মোজা মোজা মিলাই হয়েছে, বুঝতে আসছে? ওই হিসাবে দুইটা মিলে একটা। ইংদা মান, এটা আবার খেয়াল করে, ইংদা মান দুইটা মিলে মোজা মোজা মিলে জোড়া লাগানো, বুঝছেন? কার কাছে, এই শব্দটা আবার ভাঙা যাবে না, এটা একসাথে, বুঝে আসছে? জুতা আপনি যাই মার্কেটে যদি বলেন আমি একটা কিনবো, সে একটার দাম নিবে না, কয়টার দাম নিবে?
দুইটা দাম দিবে। দুইটা দাম নেবে। এ এক জুতা বিক্রি করতে পারবে আর আপনি এক জুতা কিনে কি করবেন? ওইটা সেটাই। জোড়া ধরা, ঠিক আছে? এরকম ভাবে এটা মোজাবিলে কি থাকে, জোড়া ধরা থাকে, বুঝাচ্ছে? এটা আলাদা করলে হবে না। কি মুজা ইংদামান এই শব্দটা একসাথে অ্যাটাচড, এই জন্য ইংদামানিল কালামু, এই পুরাটাই প্রশ্নবোধক। কার কাছে? দেখেন না বাংলার মধ্যেও কার কাছে একসাথে আসছে, বুঝাচ্ছে না? বাংলায় প্রশ্নবোধক শেষে আছে। তে কলমটি কার আর কার কাছে এক শব্দ কিন্তু না, বুঝাচ্ছে? যাই হোক, ইংদামানিল কলামু, কলমটি কার কাছে আছে। আর দুইটা শব্দ, এটা কি পড়াবো না পরে থাকবে? স্যার পড়ান, দুইটা আছে, দুইটা পড়াই দেন। মাদা ইংদাকা ইয়া মাজিদু, যেহেতু মাজিদু মুজাক্কার এই জন্য ইংদাকা বললাম, ঠিক আছে? মাদা ইংদাকা, মাজা মানে কি? ইংদাকা তোমার কাছে, ইয়া মাজিদু হে মাজিদ। মাদা ইংদাকা ইয়া মাজিদু, হে মাজিদ তোমার কাছে কি আছে? ও মাদা ইংদা আয়েশাতা, আর আয়েশার কাছে কি আছে? তোমার কাছে কি আছে এবং আয়েশার কাছে কি আছে? উত্তর হবে ইংদি সাআতুন, আমার কাছে একটি ঘড়ি আছে। ও ইংদাহা কলামুন, এবং তার কাছে একটি কলম কলম আছে। আছে। জমির তিন ধরনের আমরা জানি, মানে পার্সন তিনটা আর কি, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। যখন কোনো ব্যক্তির সাথে কথা বলা হয় বা উপস্থিত থাকে, এটাকে হাজির বলে। এটাকে ইংরেজিতে বলে কি? সেকেন্ড পার্সন। যেহেতু এখানে ইয়া মাজিদ, মাজিদকে ডাক দেওয়া হয়েছে এই জন্য ইং ডাকা হয়েছে। আর ইংদা আয়েশাতা, আয়েশার সাথে কথা বলা হয় নাই, আয়েশার কথা উল্লেখ আছে এই জন্য এটা গায়েবের জমির হয়েছে। কি বলে? থার্ড পার্সন। আমি তুমি ছাড়া আর যা আছে সবই কি থার্ড পার্সন। এই জন্য এই যে হা, ইংদা হা, জমির গায়েবের জমির ব্যবহার হয়েছে, বুঝাচ্ছে? হাজির গায়েব মুতাকাল্লিম, মুতাকাল্লিম মানে নিজে বক্তা, মানে এটা ইংরেজিতে ফার্স্ট পার্সন, বাংলায় বলে উত্তম পুরুষ। আর দ্বিতীয়টা হলো সেকেন্ড পার্সন, তুমি, তোমরা, ইংরেজিতে বলে সেকেন্ড পার্সন, বাংলায় বলে মধ্যম পুরুষ। আর আরবিতে বলে হাজির, যার সাথে কথা বলা হয়। আর গায়েব থার্ড পারসন, গায়েব থার্ড পার্সন বা নাম অনুপস্থিত, পুরুষ, নাম পুরুষ। নাম পুরুষ। বাংলায় আরো কঠিন বেশি, বাংলা গ্রামার বা বাংলা ব্যাকরণ কঠিন লাগে বেশি, কারণ পড়া হয় নাই তো। এগুলোর মধ্যে দেখা গেল নাম পুরুষ, পুরুষ, মধ্যম পুরুষ, নাম পুরুষ, এই সমাস, তদ্ভব শব্দ, শব্দ পাঁচ প্রকারের অনেক কিছু আছে আর কি। তাই হোক, বাংলা আলহামদুলিল্লাহ কতটুকু পড়া হয়েছে এই হিসাবে কিছুটা বলি আপনাদের। এটা ঠিক আছে, ছোট ইনশাআল্লাহ ভুলে গেছি। এই এখন নাম শব্দগুলো আমরা মুখস্থ করবো, এই পর্যন্ত থাকুক ইনশাআল্লাহ। আমরা ইনশাআল্লাহ বাকিটুকু আগামী ক্লাসে শিখবো, এবং কি এটা এই স্ক্রিনশট দিয়ে রাখেন, এটুকু আপনারা বাড়িতে চর্চা করবেন, পড়বেন ইনশাআল্লাহ। আজকের পড়ার মধ্যে কারো কোনো বোঝার বাকি আছে বা কেউ কোনো কিছু জানতে চান, জানার আগ্রহ আছে বা কোনো জিনিস? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বুঝতে পারছেন, জি ঠিক আছে ইনশাআল্লাহ। এখন না অনেক সময় প্রশ্ন বুঝতে একটু দেরি হয়, অথবা মনে করে বুঝছি কিন্তু পড়তে যায় বুঝতে দেখেন হবে না। তোমার ওই যে আমার একটা প্রশ্ন এখানে ইকদা তো কি যেন বলছিলাম শব্দটা ইকদা ইকদুন হার, ইকদুন হার এটা ও আলাদা শব্দ, একদম এটা আগের শব্দ চলে গেছে, ইকদুন হার। ও একদম হার হার মানে অনেক ওই যে গলায় পড়ে যে হার, ওইটা হার। হুম হুম আরো কারো কোনো প্রশ্ন? মাশাআল্লাহ, পড়ার পরে কি আলহামদুলিল্লাহ একটু ভালো ফিলিং হয়, ভালো লাগে? জি স্যার, আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ। পড়া তো ভুলে যাচ্ছে, মনে রাখতে পারি না। যে না মজা লাগে। সমস্যা নাই, এটা কথা আরবিতে খুব প্রবাদ বুঝতে বাক্য পারি। আছে, আফাতুল ইলমি আন নিসিয়ানু, এলেমের বিপদ আপদ হলো ভুলে যাওয়া। তে ভুলে যাওয়ার মানে আপনি, এটা আপনার কাছে ছিল, একটা জিনিস হারিয়ে গেছে, চুরি হয়ে গেছে, মানে কি আপনার কাছে ছিল তারপর চুরি হয়েছে।
দেখো আপনি পড়েন যে এই জন্যই ভুলে যান, আর না পড়লে তো ভুলবেনি কি আর শিখবেনি কি। এই যে নষ্ট হয়ে যেতেছে এটা খানা কা ঠিক আছে ইনশাআল্লাহ, সকালে তো দেখলাম ভালো আজকের মতো এইটুকুই ইনশাআল্লাহ। পরবর্তীতে আগামী রবিবার ইনশাআল্লাহ দেখা হবে আল্লাহ বাঁচিয়ে রাখলে। আজকের মতো ক্লাস এখানেই শেষ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। কিছু বলবেন কেউ? আসসালামু আলাইকুম ঠিক আছে, ভালো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।